নমস্কার, ইন্দু সাজঘরের তরফ থেকে আমি ইন্দু নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। জগন্নাথ প্রভুর কৃপায় এটি আমার বানানো 3 নম্বর জগন্নাথ প্রভু। জানি তোমরা ভাববে এবার যে রথ তো চলে গেল, তাহলে এখন কেন জগন্নাথ প্রভুকে বানাতে বসেছে। হ্যাঁ, রথ চলে গেছে, কিন্তু আমাদের তো অর্ডার যেমন যা পড়বে সেরকম সেই অনুযায়ী কাজ তো করেই যেতে হবে না। সেই হিসেবে এটা রথের পরেই অর্ডারটা পড়েছে, সম্ভবত উনি পরে পড়বেন, যিনি অর্ডার দিয়েছেন পরে পড়বেন, সেই জন্যই অর্ডারটা দিয়েছে। এটা বানাতে গিয়ে কিন্তু একটু নার্ভাস ফিল করছিলাম, কেননা এটা একটু বড় মাপের জগন্নাথ প্রভু ছিল। আমি এতদিন যেটা বানিয়েছি জগন্নাথ প্রভুর মুখটাই বানিয়েছি, এখানে ছিল পুরো বডিটায়। সেই হিসেবে পুরোটা করতে একটু ভয় ভয় লাগছিল। তারপর সাহস নিয়ে বসে পড়লাম। আর সবশেষে তোমরা দেখে জানাবে যে সাহস নিয়ে বসে ঠিকঠাক কার্য করতে পেরেছি কিনা, মানে একটা কাজটা ঠিকঠাক হয়েছে কিনা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর কালারিং ভিডিওটা বা এর ফাইনাল লুকটা কি হয় সেটা আমি পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এবার আগের দিন ভিডিওতে আমি শাড়ি পাঞ্জাবি বা ব্লাউজে পেন্টিংয়ের কথা বলেছিলাম, হ্যান্ড পেন্টিংয়ের কথা বলেছিলাম, কিন্তু ওখানে আমি মাটির থালা, গাছকৌটো বা ওই পান পাতা যেগুলো আগে কাজ করছিলাম আর কি, সেই কাজে মেনশন দিইনি। তো আমাকে একজন জিজ্ঞেস করেছে তুমি কি ওই কাজটা করছো না? নিশ্চয়ই করছি, তোমরা শুধু হাতে সময় নিয়ে আমাকে অর্ডারটা প্লেস করো, যাতে আমি তোমাদের মনের মতন করে বানিয়ে দিতে পারি। শুধু একটাই রিকোয়েস্ট, যে কোনো কাজ আমার কাছে অর্ডার করলে কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডারটা করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কথা হচ্ছে পরের ভিডিও দিয়ে।